আসসালামু আলাইকুম প্রোগ্রামার। গত ভিডিওতে আমরা দেখেছি যে আমরা দুটো দুইটা ইন্টিজার ভেরিয়েবল ক্রিয়েট করেছি এবং তার মধ্যে ভ্যালু রেখে সেটা কিভাবে যোগ করতে হয় সেটা দেখেছি। আজকে আমরা আজকে একটু ডাইনামিক ভাবে এটাকে করতে যাব। মানে ডাইনামিক বলতে এখানে তো আমরা স্ট্যাটিক ভাবে ভ্যালুটা দিয়ে দিয়েছি। এখন আমরা চাইবো যে আমরা এখন ইউজার থেকে ইনপুটটা নিই, নিয়ে আমরা কাজটা করব। তো আমি সাপোজ এখানে একটু দেখাই। এখানে যদি আমরা এখন 15 দিলাম আর এখানে 25 দিয়ে দিই, 25 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যদি আমি এখন রান করি, তাহলে আগে আমাকে 30 দেখাইছে, আগে আমাকে 30 দেখিয়েছে, আর হলো 10 আর 20 দেখিয়েছে। এখন আমি এর ভ্যালু চেঞ্জ করে দিয়েছি, এখন আমার রেজাল্টও চেঞ্জ আসবে। এখন আমার 15 আর 25 যোগ করে 40 হচ্ছে, সে আমাকে দেখিয়েছে। আমরা চাচ্ছি যে এখানে আর এখন আমরা অ্যাড করে দেবো না, আমরা ইউজার থেকে ইনপুটটা নেব। তো সেটা করার জন্য আমি এখানে আরেকটা ক্লাস তৈরি করব। তো নিউ এখানে প্যাকেজের রাইট বাটন ক্লিক করলাম, তারপরে ক্লাসে ক্রিয়েট করলাম। ক্লাসে ক্রিয়েট করার পরে আমি এখানে লিখলাম অ্যাড টু ইন্টিজার, এখানে দিলাম ফ্রম ইউজার। add to integers add to integers from ফ্রম ইউজার। ইউজার থেকে নিলাম, তারপর দিন আমি দিলাম, আমি এখানে নিয়ে নিলাম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই মেথডটা ক্লিক করলাম, তারপর ফিনিশ দিয়ে দিলাম। সো এখানে আমার আরেকটা ক্লাস ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো ইউজার থেকে ইনপুট নিতে হবে। তো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য জাভার একটা লাইব্রেরি আছে, যে লাইব্রেরিটার মাধ্যমে আমি এই ইউজার ইনপুটটা নিতে পারবো। তো সেই লাইব্রেরিটা হলো এটা, যেমন আমি নিচ্ছি স্ক্যানার, এটার একটা নাম দিলাম রিডার। সো নিউ অপারেটরের মাধ্যমে স্ক্যানার 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 তারপরে এস সিস্টেম ইন দিয়ে দিলাম, তারপরে এটাকে ফিনিশ করলাম। তো করার পরে এই লাইব্রেরিটা এখন সে পাচ্ছে না, এটাকে আমাকে ইম্পোর্ট করে দিতে হবে। তো ইম্পোর্ট করলে আমার এখানে প্যাকেজের নিচে এই ইম্পোর্টটা চলে আসবে। আমি এখানে ক্লিক করলাম হলুদের উপরে, করার পরে এখানে বানান বলেছে টিইএম সিস্টেম থেকে নেব। তো এখানে এই স্ক্যানারটা আমাকে দেখিয়ে দিতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ইম্পোর্ট স্ক্যানার জাভা ইউটিল থেকে এই প্যাকেজটা আমাকে ইম্পোর্ট করতে হবে। আমি এখানে ক্লিক করি, ডবল ক্লিক করার সাথে সাথে এই যে এখানে এই প্যাকেজটা ইম্পোর্ট হয়ে গেছে। এই প্যাকেজটা এখন ইম্পোর্ট হওয়ার কারণে এখন আমরা এই সিস্টেমের মাধ্যমে মানে কিবোর্ডের থেকে সে যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটা আমরা এখন রিড করতে পারবো। তো এখন আমরা এখন আমাদের অন্য কাজগুলো করি। তো এখানে আমরা কমেন্ট করে রাখতে পারি। কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, যাতে একটা মানুষ পরবর্তীতে তার নিজের কোডটা রিড করতে পারে, বা অন্য কেউ চাইলে তার কোডটা দেখে যাতে রিড করতে পারে এবং বুঝতে পারে যে এখানে সে কী কাজ করেছে। আমি কমেন্ট করি, যেমন এখানে কী করলাম, ক্রিয়েট আ রিডার ইনস্ট্যান্স উইথ টেক্সট, তারপরে কি টেক্সট করতেছি, ইম্পোর্ট ফ্রম স্ট্যান্ডার্ড ইনপুট কিবোর্ড। কিবোর্ড থেকে এটা নিচ্ছি। তো এটা আমি কমেন্ট করে রাখলাম। তো এই কমেন্ট করার কারণে আমার এখানে কিন্তু যখন আমি এটাকে রান করব তখন আমার কম্পাইলার এই দুটো লাইনকে কখনো রিড করবে না। এটা হলো মানে আমি যে একজন কোডার বা আমি অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে এই লাইনগুলো আমার খুব কাজে দেবে, কিন্তু এটা কম্পাইলারের কোনো কাজে আসবে না। ঠিক আছে, এটা কমেন্ট করে রাখা। ওকে, তো এখন আমরা সিস্টেম থেকে প্রথমে যেটা করব, আমরা যে গত ক্লাসে করেছি কি একটা ফার্স্ট এবং সেকেন্ড নামে দুটো ভেরিয়েবল ক্রিয়েট করেছি, তার মধ্যে 15 এবং 25 রেখেছি। তারপরে এটাকে এখানে দেখলাম যে এই দুইটা ভেরিয়েবল আসলে কি রিপ্রেজেন্ট করে,
সে আমাকে এখানে দেখালো প্লাস এখানে আমি একটা মানে সাম নামে একটা ভেরিয়েবল নিয়েছি যার মধ্যে দুটো ভেরিয়েবলকে যোগ করে এখানে ভ্যালুটা রেখে দিয়েছি এবং শেষে আমি কি করলাম এই ভ্যালুটা প্রিন্ট করার জন্য এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নামে একটা মানে মেসেজ ক্রিয়েট করেছি যেখানে আমি দিয়ে দিয়েছি যে এটা কি নাম, এটা কি হবে এবং তার ভ্যালুটা কি আসতেছে। হ্যাঁ, মেসেজের মাধ্যমে এটাকে শো করবো, আর কিছুই করবো। এই কাজটাকে আমরা এখন কি করব, আমরা এখন ডাইনামিক করে ফেলবো। তো এখানে আমরা যাই। তো এখানে আমি প্রথমে একটা মেসেজ দেবো ইউজারকে। যদি আমি ইউজারকে মেসেজ না দিই তাহলে তো ইউজার বুঝবে না যে আসলে কি চাওয়া হচ্ছে। তো আমি এখানে দিচ্ছি প্রথমে ইউজারকে বলতেছি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে আমি বলতেছি কি ইউজারকে বলতেছি, তো ইউজার যাতে মানে প্রোগ্রামটা রান করার পরে ইউজার যাতে একটা মেসেজ পায় যে সে কি করবে, তার জন্য আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিব। এখানে আমরা দিলাম যে এন্টার নাম্বার, এন্টার ফার্স্ট ভ্যালু অথবা নাম্বার হোয়াট এভার এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে মেসেজটা দিয়ে দিলাম। তারপরে এইখানে আমরা এখন যে কাজটা করবো, আমরা এখানে ইন্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো যার নাম দিলাম ফার্স্ট নাম্বার দিলাম। ওকে, এখন আমরা কি করব, এটার মধ্যে ওই ভ্যালুটা রাখবো। হ্যাঁ, ইউজার যে ভ্যালুটা দিবে সেটাকে আমরা রাখবো। তো রাখার জন্য এখানে ওই যে রিডার যে এইটা আছে ওটাকে আমরা নিব, রিডার স্ক্যানার ডট এখানে নেক্সট ইন্ট যেহেতু আমরা ইন্ট টাইপের ভ্যালু নিচ্ছি তার জন্য আমরা ইন্ট টাইপটা দেখাই দেবো। তারপর আমরা এখানে ক্লোজ করে দেবো। তো এখানে আমি একটা কমেন্ট করে রাখি বোঝার সুবিধার্থে যে নেক্সট ইন্ট readers the next integer from the keyboard, from the keyboard দিয়ে দিলাম। সরি এখানে ইন্টিজার মান বলেছে, ইন্টি 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 ডি না ঠিক আছে ইন্টিজার। ওকে, তো তো এখানে আমি কি করলাম যে ইন্টিজারের মধ্যে ইউজার যে ভ্যালুটা দেবে সেটা আমি রাখলাম। তো রাখার পরে এখন আমাকে তো আরেকটা ভ্যালু নিতে হবে। আরেকটা ভ্যালু নেওয়ার পরে আমি সেখানে কি করব যে দুটো ভ্যালুকে যোগ করবো। আমি এখানে আরেকটা মেসেজ দিয়ে দিই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে এখানে ইউজারকে বলবো এন্টার সেকেন্ড নাম্বার, না এন্টার সেকেন্ড নাম্বার, প্রথমে দিই নাম্বার। তো এখন আমি ইউজার থেকে আসলে সেকেন্ড নাম্বারটা চাবো। হ্যাঁ, তো যাওয়ার পরে ইউজার আমাকে সেকেন্ড নাম্বারটা দেবে, সেকেন্ড নাম্বার দিলে। ওকে, তো এখানে এখন সেকেন্ড নাম্বার চাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেম ভাবে আমাকে আবার ইন্টিজার একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে যেটা নাম দিলাম সেকেন্ড নাম্বার দিয়ে আমাকে আবার ওই যে রিডার নেক্সট ইন্টিজারের মধ্যে নিয়ে নিলাম। তার মানে এখন এটার মাধ্যমে সে যে ভ্যালুটা পেলো সেটা এখানে ইনিশিয়ালাইজ করবে। তারপর আমাকে আরেকটা মেসেজ শো করবে ইউজারকে। তারপরে যখন আরেকটা ভ্যালু এখন ইউজার দিবে সেটা এখানে রাখবে। তাহলে আমরা এটা এবং এটা দুটো ভ্যালু ইউজার থেকে নিব। তাহলে এখন আমরা যে কাজটা করব, এখানে ইন্টিজার নামে একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যেখানে কি করব ফার্স্ট নাম্বারটা দিলাম। তারপরে আমরা কি করবো যে সেকেন্ড নাম্বারটা যেটা আগে করেছি সেকেন্ড নাম্বারটা ইনিশিয়ালাইজ করে দিলাম। তো এই দুটো নাম্বারে মানে ইউজার যে দুটো ভ্যালু দিবে ওই দুটো ভ্যালু এখানে রাখবে। রাখার পরে দুটো ভ্যালু এখানে যোগ হবে। যোগ হওয়ার ফলে রেজাল্ট টাইপের ইন্টিজার টাইপের যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের মধ্যে এটার ভ্যালুটা অ্যাসাইন করবে। এটাই আমাদের প্রোগ্রামটা কাজটা করবে। তো করার পরে এখন আমরা সাপোজ একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এখান থেকে
ইউজার যে দুটো ভ্যালু দিয়েছে আমাদেরকে, এই দুটো ভ্যালু আমরা এখানে প্রিন্ট আউট করে দেখতে চাই। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে যদি আমরা দেখতে চাই দুটো ভ্যালু তাহলে আমরা এখানে দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পরে আমি এখানে যেটা করবো, ফার্স্ট নাম্বারটা নিলাম আর এখানে সেকেন্ড নাম্বারটা নিলাম। এটার মাধ্যমে সে আমাদেরকে যে ভ্যালু দুইটা ইউজার ইনসার্ট করছে সে দুটো ভ্যালু আমরা দেখতে পারবো। ওকে ফাইন, আমরা দেখবো। তারপর আমরা এখন রেজাল্টটা দেখবো যে আমাদের সিস্টেম আসলে ফাইনালি যোগ করে আমাদেরকে কি রেজাল্ট দিচ্ছে। ওকে, তো আমি লিখতে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটা লেখার পরে এখানে আমি এখন ওই রেজাল্টটা শো করবো। তা আমি আগে একটু লিখে দিই যে রেজাল্ট ইজ, এখানে শো করলাম রেজাল্ট ভেরিয়েবলটা। তো এখন আমাদের প্রোগ্রামটা যে কাজটা করবে সেটা হলো ইউজার যে ভ্যালুটা দেবে প্রথমে এখানে ইনিশিয়ালাইজ করবে, তারপর সেকেন্ড ভ্যালুটা দিলে সে এখানে ইনিশিয়ালাইজ করবে, তারপরে ইউজার এখানে এসে আমাদেরকে এই লাইনের মধ্যে ইউজার যে দুটো ভ্যালু দিয়েছে সে দুটো ভ্যালু আমাদেরকে দেখাবে এবং সে দুটো ভ্যালু যে যোগ করতেছে সেটাও দেখাবে। এবং ফাইনালি ইউজার যেটা করবে যে আমাদেরকে এখানে একটা রেজাল্ট দেখাবে, যে দুটা ভেরিয়েবলের ভ্যালু অ্যাড করে যোগ করে আমাদেরকে এখানে রেজাল্টটা শো করবে। আমরা রেজাল্টটা দেখতে পাবো। এখন রান করে দেখি যে আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা। আমি রাইট বাটন ক্লিক করলাম, রান এজে গেলাম, তারপর আমার অ্যাপ্লিকেশন রান করলাম। রান করার পরে এই যে আমাকে বলতেছে এন্টার ফার্স্ট নাম্বার, তার মানে এখন আমার এই কোডটা এখানে আসছে। আমি কম্পাইলার এখন এখানে ওয়েট করতেছি। এখন আমি যদি ফার্স্ট নাম্বার দিই, ফার্স্ট নাম্বার আমি দিলাম সাপোজ 15 বা 20 দিলাম। তারপর আমি 20 দেওয়ার পরে এন্টার করলাম। এন্টার করার পরে সে এখন আমাকে এই যে এখানে সেকেন্ড নাম্বারটা চাইতেছে, যে এন্টার ইজ সেকেন্ড নাম্বার, মানে সে এখন আমাকে এই নাম্বারটা দিতে হবে, দিলে সে এখানে ভ্যালুটা অ্যাড করবে। আমি সেকেন্ড নাম্বার দিলাম 30, তো 20 আর 30, এখন আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে যে সে আমাকে এই লাইনটা দেখালো যে আমি এখানে ফার্স্টে আমি দিচ্ছি 20, তারপরে দিচ্ছি 30, এই দুটো যোগ করলাম এবং রেজাল্ট হলো 20-30 যোগ করলে আমাদের 50 হয়। সে আমাদেরকে 50 যোগ করে দেখাবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।